আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির রসগোল্লা। সুজি দিয়ে পারফেক্ট রসগোল্লা বানানো যায় কি না সেটাই আজকে আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। তা আমি এটার মতামত একদম ভিডিও শেষে বলে দেব, প্রথমেই আপনাদেরকে বলবো না। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করি সুজিটা রসগোল্লা বানাতে কি কি লাগছে আমার এখানে প্রথমে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো চিনি। দুধটা একটু ফুটিয়ে নিলাম, একটা বলক আসলে চুলার জালটা একদম লো করে দিব, যেন আবার দুধটা পড়ে না যায়। আর লো করে দিয়ে এক হাত থেকে নাড়তে থাকবো, আর এক হাত দিয়ে 1 কাপ পরিমাণ সুজি দিব। 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ। এক হাত দিয়ে আর এক হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে এখন এভাবে নাড়তে নাড়তে এটাকে শক্ত একটা খামির করে নিতে হবে। আমরা যেভাবে আটার ডো বানাই সেরকম শক্ত না, একটা সফট ডো বানিয়ে নেব আর কি। কিছু সময় নাড়তে নাড়তেই দেখবেন এরকম একটা ডো হয়ে যাচ্ছে। এটা ডোটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ফ্রাই প্যানের গা থেকে অনেকটাই ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে একটু ঘি বা একটু বাটার দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। তো এটা যখন এরকম অনেকটাই আঠালো হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। আমি এখানে 1 টেবিল চামচের মতো বাটারটা দিয়েছি। এখন এই বাটারটা গলে এর সাথে মিশে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো মিশিয়ে নিব। আর সেই সাথে সাথে আমার ডোটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানের থেকে কিন্তু ছেড়ে দিয়েছে ডোটা, একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নেব, কারণ এত গরম অবস্থায় তো বানানো সম্ভব না। এই জন্য যতটা হাতে মাখা মাখা বা হাতে সবে সেরকম অবস্থায় আমি ঠান্ডা করে নেব। এটাকে ঠান্ডা করে নিয়েছি, দেখেন কতটা নরম আছে। এখন এটাকে খুব ভালো মতো মুথে নিতে হবে যেন সফট একটা ডো তৈরি হয়। আমি এটাকে কিন্তু খুব ভালো মতো এর মধ্যে মুথে নিয়েছি, একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন হাতে একটু ঘি মেখে এটা থেকে মিষ্টি বানাতে হবে, রসগোল্লা শেপ দিতে হবে। আপনারা আপনাদের মন মতো শেপ দিতে পারেন। আমি একটু মাঝারি সাইজে মোটামুটি বড় করেই আমি একটু রসগোল্লা শেপ দিয়ে নিচ্ছি। আর খুব খেয়াল রাখতে হবে যেন এর গায়ে কোনো ফাটল না থাকে, এটার দিকে ভালো মতো নজর দিতে হবে। তো আমি এভাবে করে একটা মিষ্টি বানিয়ে নিলাম। দেখেন একটা রসগোল্লা, আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সেম একইভাবেই হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে বানালেই হবে আর কি। পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি যেন সবগুলো মিষ্টি একই রকম হয়, সেভাবে করে একটু নিয়ে তারপরে এই যে হাতের মধ্যে একটু প্রেশার দিয়ে এক জায়গায় করে তারপর 2 হাতের সাহায্যে একটা গোল রসগোল্লা শেপ দিয়ে নিতে হবে। আমি একইভাবে বাকিগুলো বানিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। এগুলো সবগুলোই বানিয়ে নিলাম। এর মধ্যে কতগুলো রসগোল্লা হয়ে গেছে দেখেন, দেখেই লোভ লাগছে। আর সাইজগুলো দেখে হয়তো বুঝতে পারছেন। এখন এগুলো শিরায় দেব। তার জন্য আমি ফ্রাই প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। এখানে মেজারমেন্টটা হচ্ছে 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি, আর 1 কাপ চিনির জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ, আর একটা এলাচি একটু মুখ ফাটিয়ে দিয়েছি। এখন এই চিনিটা গলে আসা পর্যন্ত একটু জাল দিব। চিনিটা গলে একবার ফুটে আসলেই হবে। যখন এরকম ফুটে আসবে তখন এর মধ্যে যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম আমি রসগোল্লাগুলো একে একে দিয়ে দিব। চুলার আঁচ কমানোর বা বাড়ানোর কোনো দরকার নেই, দিলেই হবে আর কি। মিষ্টিগুলো দিয়ে আমি এটাকে ঢেকে জাল করব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখেন মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আর ভেসেও উঠেছে। এই সময় একটু নেড়ে দেব। এগুলো কিন্তু নাড়াও যাবে, ভাঙবে না, কোনো ভয় নেই। তো আমি এখন এটাকে ঢেকে আবারও জাল করব প্রায় 10 মিনিটের মতো। টোটাল 15 মিনিট আমি আর কি জাল করেছি। আর এই সময়টায় যে ঢাকনার যে একটা ছিদ্র থাকে ফাঁকা, এটাকে একটু বন্ধ করে দিতে হবে। তাই আমি ফাঁকাটাকে বন্ধ করে দিয়ে 10 মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে রেখে দিব। একটু ঠান্ডা হলে তারপর আপনাদের সামনে নিয়ে আসছি আমি বাটিতে উঠিয়ে। তো এই যে দেখেন নিয়ে চলে আসলাম। কি দেখে লোভনীয় লাগছে না সুজির রসগোল্লা? দেখতে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। একদম ছানা রসগোল্লার মতো হয়েছে, আর সাদা সাদাও হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুবই লোভনীয় একটা জিনিস। কিন্তু এটা যে কেমন হয় সেটা আমি এখনই বলবো। আমি যদি বলি তাহলে আমি বলবো আপনারা কখনোই এটা বাসায় ট্রাই করবেন না, কারণ আমি কয়েকবারই বানিয়েছি, দেখলাম সুজির রসগোল্লাটা আসলে না ভাঙার কারণ হচ্ছে এটার ভিতরে কিছু ঢোকেই না, এটা খুবই শক্ত থাকে।
আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম। দেখেন, আপনারা হয়তো রাখার সময় দেখতে পেরেছেন। সফট আর নরম জিনিসের কিন্তু আলাদা একটাই থাকে, দেখেই বোঝা যায়। দেখেন এটা কাটতে যেয়ে কী অবস্থা হচ্ছে আমার, দেখেন কতটা শক্ত। বানানো মানে একদম বোকামি ছাড়ার কিছু না, ভিতরে একটুও রস ঢোকেনি। আর দেখেন দেখতে কিন্তু মনে হচ্ছে অরিজিনাল রসগোল্লার মতোই, ছানার রসগোল্লার মতো। দেখেন একদম ভিতরটা যে দানা দানা হয় সেটা নরম নরমও মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন আপনারা বাসায় বানিয়ে খেলেই দেখতে পাবেন। দেখেন কী অবস্থা, এতটাই শক্ত আর কি, হাত থেকেই পড়ে যাচ্ছে। আর ভিতরে একটুও রস ঢোকে না বললেই চলে। তা আমি সাজেস্ট করব আপনারা কেউ বাসায় বানিয়ে ট্রাই করবেন না, আমার মতো এরকম ভুল করবেন না। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু ভালো রান্না শেয়ার করি তাই খাবারটাও শেয়ার করা উচিত, আমার মনে হলো আপনাদের জানানো দরকার। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।